আসসালামু আলাইকুম। আজ আপনাদের সামনে নিয়ে এসেছি খুবই মজাদার এবং লোভনীয় স্বাদের একটি বরফি বা সন্দেশের রেসিপি নিয়ে। এটি হচ্ছে মালাই সন্দেশ। আপনারা অবশ্যই এই রেসিপিটি ফলো করে এই মালাই সন্দেশটি একবার হলেও বাসায় তৈরি করবেন এবং খেয়ে দেখবেন কতটা মজা আর লোভনীয় এই সন্দেশটি। চলুন তাহলে দেখে নিই এই মালাই সন্দেশটি তৈরি করতে আমাদের কি কি লাগছে। আমি চুলায় একটি প্যান বসিয়ে তাতে 1 কাপ পরিমাণ মালাই সহ দুধ নিয়ে নিয়েছি। অবশ্যই আপনারা চেষ্টা করবেন মালাই সহ ঘন দুধটা ব্যবহার করতে। আমি দুধটা কিছুক্ষণ জাল দিয়ে নিব এবং সাথে ব্যবহার করব 1/2 কাপ পরিমাণ চিনি। আর এই মিষ্টিটা আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী কমিয়ে বা বাড়িয়ে ব্যবহার করতে পারেন, এটা আপনাদের ইচ্ছা। এখন চিনিটা আর দুধটা খুব সুন্দরভাবে মিশিয়ে আর একটু ঘন করে নিচ্ছি, কারণ যখন দুধের সাথে চিনিটা দিয়েছি সেই ক্ষেত্রে চিনিটা পানি ছেড়ে দিবে, তাই আমি দুধটা আরেকটু ঘন করে নিচ্ছি এবং সাথে দিয়ে দিচ্ছি সামান্য এলাচির গুঁড়া। আর এই এলাচির ফ্লেভারটা কেউ যদি স্কিপ করতে চান সেটাও আপনাদের ইচ্ছা, আপনারা সেই ক্ষেত্রে অন্য যে কোনো ফ্লেভারও ব্যবহার করতে পারেন, আর না হয় ফ্লেভার ছাড়াও রাখতে পারেন। তবে এই সন্দেশটা খেতে অসম্ভব মজা। সাথে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ গুঁড়ো দুধ। আমি এখানে ডিপ্লোমা ব্র্যান্ডের গুঁড়ো দুধটা ব্যবহার করছি। আপনারা যদি চান এই দুধটা আপনারা ঠান্ডা অবস্থায় যখন মালাই দুধটা দিয়েছি তখনও দিয়ে দিতে পারেন, তবে আমি এই দুধ ঘন হওয়ার পরে দিয়েছি। এখন খুব ভালোভাবে গুঁড়ো দুধ আর লিকুইড দুধটা মিশিয়ে নিচ্ছি। যখন সম্পূর্ণ দুধটা ঘন হয়ে মিশে এসেছে ঠিক ওই পর্যায়ে দিয়ে দিচ্ছি বাটার। আমি এখানে 1 চা চামচ পরিমাণ বাটার দিয়েছি এবং বাটারটা দিয়ে খুব ভালো করে মালাইটার সাথে মিশিয়ে নিচ্ছি। অনেকে এই মালাই সন্দেশটি ময়দা দিয়ে তৈরি করে, তবে আমি বলবো অবশ্যই আপনারা চেষ্টা করবেন এই মালাই সন্দেশটি মালাই দিয়ে, মালাই সহ দুধ দিয়ে, গরুর দুধ দিয়েই তৈরি করতে, তবেই এর অথেন্টিক টেস্ট আপনারা পাবেন। এখন আমি ঘন মিশ্রণটির থেকে 2টি অংশ করে নিয়েছি এবং 3 ভাগের 1 ভাগ তুলে নিয়েছি এবং 2 ভাগ পাত্রে রেখে দিয়েছি। সেই পাত্রে এখন আমি কুচি করে রাখা ড্রাই ফ্রুট মিশিয়ে নিব। আমি এখানে প্রথমে দিয়ে দিচ্ছি টুকরো করে রাখা খেজুর। আপনারা এখানে আপনাদের ঘরে যে খেজুরটাই থাকে সেটাই ব্যবহার করতে পারেন। আমি এখানে নির্দিষ্ট করে কোনো খেজুরের নাম বলছি না, তবে চেষ্টা করবেন একটু শক্ত টাইপের খেজুরটাই ব্যবহার করতে। সাথে দিয়ে দিচ্ছি পেস্তা বাদাম, আর এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ পেস্তা বাদামটা কুচি করে নিয়েছি। আপনারা চাইলে আস্তটাও ব্যবহার করতে পারেন। এখন বাদাম আর খেজুরটা খুব ভালো করে মিশিয়ে মোটামুটি ঠান্ডা হয়ে এসেছে, সেই পর্যায়ে আমি একটি রেপিং পেপারের মধ্যে নিয়ে রেপ করে নিচ্ছি। আর এই রেপিং পেপারে রেপ করার কাজে আপনাদের ভাইয়া আমাকে সাহায্য করছে। খুব সুন্দর করে স্কোয়ার শেপে রেপ করে কিছুক্ষণের জন্য আমি এটা রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য, কারণ এখনো মিশ্রণটি অনেক গরম আছে। আপনারা চাইলে এখানে অন্যান্য যে কোনো ড্রাই ফ্রুটও ব্যবহার করতে পারেন, সাথে কিশমিশও দিতে পারেন। আমি এই 2টা উপকরণই ব্যবহার করেছি। বাকি অর্ধেক মিশ্রণটি আমি আরেকটি রেপারের উপরে নিয়ে স্প্যাচুলা দিয়ে সেট করে নিচ্ছি। এটি যেহেতু গরম সেই পর্যায়ে একটু নরম থাকবে, ঠান্ডা হওয়ার পরে এটি জমে শক্ত হয়ে যাবে। আপনারা চাইলে এটি বেলুনের সাহায্যেও সেট করে নিতে পারেন, তবে আমি স্প্যাচুলা দিয়েই সেট করে নিচ্ছি। এখন যে ড্রাই ফ্রুট মিশ্রিত মিশ্রণটি আমি রেপ করে রেখেছিলাম সেটি নিয়ে এসেছি এবং যেই স্কোয়ার শেপে ড্রাই ফ্রুট ছাড়া মিশ্রণটি আমি সেট করেছিলাম সেটার উপরে দিয়ে খুব সুন্দর করে ফোল্ড করে দিচ্ছি। দেখুন আমি কিভাবে করছি, আর এটি মুখে বলার মতো কিচ্ছুই নেই, আপনারা দেখেই বুঝে নেবেন কিভাবে এটি তৈরি করতে হবে। আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন, যাতে আমাদের পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো সবার আগে আপনারা পেয়ে যেতে পারেন। আমি যখন রেপ করেছি তখন এটি সেট করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। এখন ফ্রিজ থেকে বের করে এনে রেপার খুলে আপনাদেরকে দেখাচ্ছি কতটা শক্ত হয়ে গিয়েছে আমার এই মালাই বরফির মিশ্রণটি। এখন আপনাদেরকে কেটে দেখাচ্ছি এটি দেখতে কতটা লোভনীয় হয়েছে। আপনারা চাইলে রাউন্ড শেপেও এটি তৈরি করতে পারেন, আমি এখানে স্কোয়ার শেপেই তৈরি করেছি।
আমার এই উপকরণ দিয়ে 600 কি 650 গ্রামের মতো মালাই বরফি তৈরি হয়েছে। অনেকে বলে থাকে 1 কেজি পরিমাণ হয়, আসলে ভুল। 650 কি 700 গ্রামের মতো আপনি মালাই বরফি তৈরি করতে পারেন। আমি এখানে কোনো ফুড কালার ব্যবহার করিনি। আমি যখন গুঁড়ো দুধটা মালাইয়ের সাথে মিশিয়েছি তখনই এটি হালকা হালকা ইয়েলিশ কালার বা হলুদ রং ধারণ করেছে। আর এই সন্দেশটি একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। আমি আপনাদেরকে একটি সন্দেশ ভেঙে দেখাচ্ছি কতটা সুন্দর এবং সফট হয়েছে এই মালাই বরফি বা মালাই সন্দেশটি। মুখে দিলেই মিলিয়ে যায়, এতটাই মজা। আর বাদামগুলো যখন দাঁতের নিচে পড়ে তখন এর স্বাদ বহু গুণে বেড়ে যায়। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব অবশ্যই একবার হলো এই মালাই বরফি বা মালাই সন্দেশটি বাসায় তৈরি করে খেয়ে দেখবেন কতটা লোভনীয়। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।